স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি তাসনিমে জান্নাত অর্থে। টিকাদান কর্মসূচিতে গত 5.5 বছরে বিগত সরকারের উদাসীনতায় দেশে বেড়েছে হামের প্রাদুর্ভাব, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি দূর করা না গেলে এর সুফল মিলবে না। জানান, হামের সংক্রমণ মোকাবেলায় সরকার কাজ করছে। সংক্রমণ প্রবণ 30টি উপজেলায় টিকাদান কর্মসূচির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী 12 এপ্রিল দেশের সকল সিটি কর্পোরেশনে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে। 3 মে সারা দেশের শিশুরা পাবে হামের টিকা। বিগত দুইটা সরকারের একটা বিপর্যস্তকর স্বাস্থ্য কার্যক্রমের ভিতরে থেকে যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। চট্টগ্রামেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আজকে চট্টগ্রামে হামের কি পরিস্থিতি জানাবেন? হামের উপসর্গ নিয়ে কত শিশু ভর্তি হয়েছে হাসপাতালে? অর্থী, আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আসলে বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে যেভাবে হামের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল, সেই হামের গত দুদিনের চেয়ে কিন্তু আমরা আজকের হিসাবটা যদি দিই, হামে আক্রান্ত রোগীর সংখ্যা, ভর্তির সংখ্যা কিন্তু কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গত সোমবার পর্যন্ত 37 জন শিশু হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছিল, তারা চিকিৎসা নিয়ে ভালো হওয়ার কারণে তারা বাড়ি ফিরে গিয়েছেন। একই সাথে হামের প্রাদুর্ভাব একটু কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন যেটি জানিয়েছেন, গত শনিবার থেকে কিন্তু টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। টিকা পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় টিকার কার্যক্রম পরিচালনা করা হবে এবং সকল শিশুদেরকেই টিকার আওতায় নিয়ে আসা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত যেই শিশুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি, জ্বর সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জনের পক্ষ থেকে। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যেই হাম আক্রান্ত শিশুদের যে পরিস্থিতি ছিল, সেটি এখন অনেকটা কমে আসছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। অর্থী, ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়লেও আশ্বস্ত হতে পারছেন না গ্রাহক। কমছে না তেলে পাম্পে লাইনের দৈর্ঘ্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্লান্ত গ্রাহক। মানুষের আতঙ্ক না কমালে সংকট থেকেই যাবে বলছেন বিশেষজ্ঞরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। চট্টগ্রামে তেলের হাহাকার যেন কাটছে না। ফিলিং স্টেশনের সামনে রাত থেকে অপেক্ষা। কিউসি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় গাড়ির লাইন ছাড়িয়েছে 3 কিলোমিটার। বলতেছে তেলের নাই, তেলের জন্য গেছে, গাড়ি 8টা বাজে, তেল আসলে তখন তেল দেওয়া শুরু করবে। 6টা বাজে আসছে, অনেকজন 7টা বাজে আসছে, অনেকজন 8টা বাজে আসছে, কিন্তু কেউ তেল পাচ্ছে না। দিচ্ছে সীমিত সময়ের জন্য অল্প অল্প, বেশি না, 200 টাকা 300 টাকা এরকম। অবশ্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে তারা। 26,000 টন অকটেন ও 25,000 টন ফার্নেস অয়েল নিয়ে মালয়েশিয়া থেকে 2টি জাহাজ বাংলাদেশের পথে বলে জানায় সংস্থাটি। আমাদের আরও 2টা অকটেনের প্রায় 50,000 মেট্রিক টনের 2টা পার্সেল আসার কথা, 25,000। তো আশা করি আর পেনিক ব্যাংকটা যদি কমানো যায়, এমনিতেই এই সংকট কমে যাবে। মানুষ যদি যার যতটুকু প্রয়োজন শুধু ওইটুকুই ক্রয় করে, তাহলেই আমাদের এটা সংকট থাকবে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মানুষের আতঙ্ক না কমলে সংকট থেকেই যাবে। ব্যবসায়ী মজুতদার তারা কিন্তু একটা বড় বড় অ্যামাউন্ট তারা নিয়ে এটা মজুত করতেছে। এইটাও ভালোভাবে সামাল দিতে আমরা ব্যর্থ হচ্ছি। সুতরাং মানুষের প্যানিক বন্ধ করা এবং মজুতদারি বন্ধ করা, দুটো আমাদের এখন বেশি জরুরি। বাস্তব পক্ষে তেলের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না। এর আগে এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে বিড়েছে আরও 2টি জাহাজ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জ্বালানির দাম বাড়ানো হবে কিনা এই বিষয়ে সরকার আগামী মাসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সংসদ অধিবেশনে এসব কথা জানান তিনি। বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, অবৈধ মজুদ রোধে তৎপর রয়েছে সরকার।
সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছেন। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুদ অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সকল জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেল সরবরাহ মনিটরিং করার জন্য জেলা বিপিসি মন্ত্রণালয় পর্যায়ে ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি বিভাগের অভিযানে মাদকদ্রব্য সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। দুপুরে সিএমপিতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস কক্সবাজার জেলা থেকে মাদকদ্রব্য ইয়াবা, ট্যাবলেট ও হেরোইন বহন করে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার এবং হেলপার সহ বাসটিকে আটক করে। বাসটি তল্লাশিকালে হেরোইন এবং ইয়াবা উদ্ধার করা হয়। জাটকা ধরা কমায় যদি ইলিশে ভরবে সাগর নদী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরে উদ্বোধন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। অভিযানকালে বিকল্প কর্মসংস্থান এবং নগদ অর্থের দাবি জেলেদের। তবে প্রত্যেক জেলেদের মৌলিক চাহিদা পূরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এই কর্মসূচিকে ঘিরে ইলিশ সম্পদ বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে দেশের প্রধান নদ নদী সহ বিভিন্ন এলাকায় জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি এই সময়ে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। মঙ্গলবার চাঁদপুর সদরের বড় স্টেশন মোলহেড এলাকায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। এ সময় তিনি জানান, প্রতিটি নিবন্ধিত জেলের জন্য 40 কেজি করে 4 ধাপে 160 কেজি চাল বরাদ্দ রেখেছে সরকার। নেট ফ্যাক্টরি পারমিশন দেওয়া হয়েছে জেনুইন নেট তৈরি করার জন্য। এরা এর ভিতরে কিছু দুষ্ট লোক চুরি করে রাত্রে কারেন্ট জাল তৈরি করে। এই জালের প্রভাবটা গত 10-15 বছরের মধ্যে এটার খুব দ্রুত উত্থান হয়েছে। তবে অভিযানকালে বিকল্প কর্মসংস্থান, নগদ অর্থ, এনজিওর কিস্তির টাকা স্থগিত রাখার দাবি জানিয়েছেন জেলেরা। অভিযানের সময় যদি আমাদের ঋণ দেওয়া না লাগে, যদি কিস্তি না দেওয়া যায়, জেলেদের জন্য অনেক উপকার হইব। এই চাউলের পাশাপাশি হয়তো 15-20 হাজার টাকা করে বাজারের খরচের বিনিময়ে দেওয়া হয়, তাইলে আর জেলেরা নদীতে নামবে না। জাটকা সংরক্ষণ চলাকালে কেউ আইন অমান্য করলে সর্বোচ্চ 2 বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ 5 লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।